নমস্কার বন্ধুরা, আজকে আমার মা আপনাদের এমন একটা রান্না করে দেখাবে যে রান্নাটা আপনারা হয়তো আগে কখনো কোথাও দেখেন নাই। এই যে দেখেন, মা এখানে বসে কি করছে, তো মা একটু বলে দাও। ময়দাগুলো ছাইকে নিচ্ছি। এখানে ময়দা থাকতেছে। তো আজকে রান্নাটার নাম কি একটু বলে দাও সবাইকে। আজকে রান্নাটার নাম হচ্ছে কাশ্মীরি ছানার তরকারি। আজকে রান্নাটার নাম হচ্ছে কাশ্মীরি ছানার তরকারি। এই রান্নাটার নাম শুনে আপনারা হয়তো মনে করবেন যে রান্নাটা করতে হয়তো দুধ বা ছানা লাগবে, তেমনটা কিন্তু না। এই যে দেখেন, মা এখানে ময়দা থাকতেছে, এই ময়দা দিয়ে রান্নাটা হবে, তাই না? হ্যাঁ, তো আজকে শুধুমাত্র ময়দাটা দিয়েই রান্নাটা হবে। আজকে এই রান্নাটা দেখতে থাকেন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। একদম নতুন একটা রান্না। ময়দাটা ছাইকে নিলাম, এবার অল্প লবণ আর জল দিয়ে ময়দাটা ভালো করে ছাইনে নিব। অল্প লবণ, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা একটু শক্ত শক্ত করে ছানবো। রান্নাটা কিন্তু নামটা সেই, তাই না মা? হ্যাঁ, কাশ্মীরি ছানার তরকারি। কাশ্মীরি ছানার তরকারি। কিন্তু রান্না করতে কোনো ছানা টানার কিছু প্রয়োজন নেই, তাই না? দুধ বা ছানার কোনোটাই দরকার পড়বে না, শুধুমাত্র ছানা হিসাবে ময়দার ছানা। ময়দাটা একটু শক্ত শক্ত করে ছাইনে নিলাম। এবার ঘন্টা খানিকের মতো ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার তরকারি রান্না করার জন্য মশলাপাতিগুলো বাইটে নিব। এই রান্নাটা করতে কিন্তু অনেকটা সময় লাগে। দেখেন, আমি এখানে ভাত বসাই দিছি আর এখানে মশলাগুলো করে নিব। দেখেন, মশলার মধ্যে ধইনা, জিরা, আদা একসাথে বাইটে নিব। আদা, ধইনা, জিরা, এবার শুকনো লঙ্কা বাইটে নিব। পিকনিক খেতে না? হ্যাঁ, গান বাজছে এত। 25শে ডিসেম্বর এসে গেছে না, ওরা মাঝে মাঝে পিকনিক খাবে। তো ঘুম ভাঙলো? হ্যাঁ, উড়ে বাবা, ঘুম ভাঙছে? আমার ঘুমাচ্ছে, জহর আলসা। মশলা করে নিলাম, এবার আলুগুলা কাটে নিব। আলুগুলা এরকম ডুম ডুম করে কাটে নিব। আলুগুলা কাটে নিলাম, এবার ধুয়ে নিব। এখানে আলু টমেটো কাটি নিছি, মশলাগুলো করে নিছি, আর 1 ঘন্টার উপরে হয়ে গেছে ময়দা মাখা রাখছিলাম। দেখেন, এবার এই ময়দাটা জল দিয়ে কসলায় কসলায় ভালো করে ধুয়ে নিব। ময়দাটা একদম আঠা আঠা হয়ে গেছে। হ্যাঁ, ময়দাটা আঠা আঠা হয়ে গেছে। যতক্ষণ রাখতে পারবেন তত ভালো। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা 3 ঘন্টা রাখবেন আরও ভালো হবে, তাই না? হ্যাঁ, আমাদের প্রায় 1.5 ঘন্টার মতন হয়ে গেছে। দাও জল দাও। আরও দেবো? হ্যাঁ দাও, বেশি করে দাও। হ্যাঁ, বাস। দেখেন, ময়দাটা এইভাবে আমি চটকায় চটকায় ভালো করে ধুয়ে নিব। এখানে 1 কিলো ময়দা আছে, চটকায় ধোয়ার পর দেখবেন কতটুকু হয়ে যায়। 250-250 মতো থাকবে। দেখেন, দরদরা এখন দুধের মতো বের হইলো। এই জলটা আমি ফেলাই দেব। এটা হচ্ছে প্রথম একটা ধোয়া। এবার হচ্ছে দ্বিতীয় ধোয়া। কতবার দিতে পারবে মাথাও? 4 বার ধুবো।
4 বার। দেখেন কতটুকু হয়ে গেল, আরও 2টা ধোয়া দিতে লাগবে। এটা রাবারের মতন হয়ে যায়। হ্যাঁ, 1 কেজি দুধ দিয়ে ছানা বানালে যতটা হয়, দেখেন আমার কিন্তু 1 কেজি ময়দাও কিন্তু ধুয়ে ততটাই হয়েছে। তো এবার আমি আরেকটা ধোয়া দিয়ে নেব। জলটাও এখন পরিষ্কার হয়ে গেছে। এবার জলটা পাতলা হয়ে গেছে, একদম খাঁটি দুধ। হ্যাঁ, দুধের মতো লাগতেছে না? একদম খাঁটি দুধের মতন লাগতেছে দেখতে, একদম রাবারের মতো হচ্ছে। একদম রাবারের মতো হয়েছে। ময়দাটা থেকে আমি চিপে চিপে জলটা ঝরাই নিছি। এবার এটা ছিঁড়ে ছিঁড়ে তেলের মধ্যে ভাজে নিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। এবার ময়দাটা ছিঁড়ে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে ছোটো ছোটো করে ছিঁড়ে তেলের মধ্যে ভাজে নিব। কি সুন্দর দেখেন ফুলে ফুলে উঠছে। তো আমি এইভাবেই সবগুলো ভাজে নিই। এবারে এগুলো একটু বড় বড় হয়েছে মনে হচ্ছে। রাস্তা তো বেশি বড় বড় হইল। এই তেলের মধ্যে অল্প হলুদ লবণ দিয়ে আলুগুলা ভাজে নিব। হলুদ লবণ, আলুগুলো একটু লাল করে ভাজে নিলাম। এবার তুলে নিব। এবার ফোড়নে দিয়ে দিব গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা। প্রথমে দিব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা। দিয়ে দিব টমেটো কুচি। ফোড়নের তেলে টমেটো কুচি নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিব বাটা মশলা, ধনিয়া জিরা আদা বাটা, দিয়ে দিব লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ, মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলাটা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। আজকের রান্নাটা কিন্তু নিরামিষ রান্না। নিরামিষের দিনে কিন্তু আপনারা অবশ্যই রান্নাটা করে খাবেন। আমি চিনি দিয়ে দিব। মশলাটা কষা নিলাম। এবার ভাজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুটা মশলার সাথে ভালো করে কষা নিলাম। এবার জল দিয়ে দেব। ঝোল জাল হয়ে গেছে। এবার ভাইজে রাখা কাশ্মীরি ছানাগুলো দিয়ে দেব। দারুণ লাগতো তোমার দেখতে। দারুণ লাগতেছে, খাইতেও দারুণ।
এবার ঘি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামাই দেব। গরম মশলা, হয়ে গেল কাশ্মীরি ছানার তরকারি। এবার নামিয়ে নেব। এই হচ্ছে বন্ধুরা কাশ্মীরি ছানার রেসিপি। রান্নাটা একদম মজা দিয়ে, কিন্তু নামটা কাশ্মীরি ছানা। দারুণ হচ্ছে মা। ওটা জেলির মতো লাগে না মা? জেলির মতো না, আমার কাছে তো লাগতেছে ওই যে চিতল মাছের মুঠা যে বানাই না, সেই রকম স্বাদ লাগতেছে। আপনারা অবশ্যই একদিন নিরামিষের দিনে বা যে কোনো দিনে এই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে, দেখবেন খুব ভালো লাগবে। তো আজকে আপনাদের একদম নতুন একটা রেসিপি দেখালাম। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।